বাসায় এরকম মতিচুরের লাড্ডু বানালে দোকানের লাড্ডু আর কিনতেই মন চাইবে না। দেখতেই কত সুন্দর আর মুখে দিলের জন্য একেবারে গলে যাবে। আজকে বানাচ্ছি বাসায় একদম দোকানের মতো পারফেক্ট মতিচুরের লাড্ডু। তার জন্য লাগবে বেসন। আমি এখানে 2 কাপ বেসন নিয়ে সুন্দর করে চেলে নিলাম। তারপর দিয়ে দিলাম 1 চা চামচের মতো লবণ। লবণটা দিয়ে সুন্দর করে একটু মিক্স করে নিলাম। তারপর নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে সুন্দর করে এটাকে মিক্স করে নেব। একদম পাতলা হবে না আবার ঘন হবে না, এরকম থিকনেসের একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। তারপর একটা গ্লাসের মধ্যে আমি পাইপিং ব্যাগ নিয়েছি। আপনাদের বাসায় পাইপিং ব্যাগ না থাকলে যে কোনো দুধের প্যাকেট দিয়ে এই কাজটা করতে পারবেন। আমি পাইপিং ব্যাগের মধ্যে মিশ্রণটা সুন্দর করে ঢেলে নিয়েছি। তারপর পাইপিং ব্যাগের নিচে ছোট্ট একটা ছিদ্র করে নেব কিংবা কেচি দিয়ে একটু কেটে নেব। এখানে আমি একটা প্যানের মধ্যে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম করতে দিয়ে আমি আমার ইচ্ছা মতো আমি এই মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি এটার মধ্যে। আপনারা যেরকম পারেন সেরকমই দিবেন, কোনো সমস্যা নেই। আপনাদের বাসায় যদি পাইপিং ব্যাগ কিংবা দুধের প্যাকেট না থাকে তাও কোনো সমস্যা নেই, আপনারা চামচ দিয়ে সুন্দর করে বড় আকারেও দিতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে এই ভাজিটা যেন খুব বেশি কড়া না হয়, তাহলে কিন্তু এই লাড্ডুটা ভালো হবে না। মানে যে যেভাবেই দেন না কেন, সেটা এবড়ো থ্যাবড়ো বড়া যাই হোক না কেন, সেটার জন্য একটু নরম থাকে, মানে সিদ্ধ হলেই হবে। এই ভাজি যেমনই হোক না কেন কোনো সমস্যা নাই, পরবর্তীতে এটাকে ব্লেন্ড করা হবে, তাই নো টেনশন, শুধু ভেজে নেবেন। আমার ভাজা হয়ে গেছে, আমি এখন এটাকে সুন্দর করে ঠান্ডা করে পিস পিস করে নিচ্ছি। যেহেতু ব্লেন্ডার জারে দেবো, ব্লেন্ডার জারে কিন্তু ছোট ছোট পিস করে দিলে সুন্দর ব্লেন্ড করা যায়। কথা বলতে বলতে কিন্তু দেখেন আমার ব্লেন্ডারে কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। এই যে দেখেন আমি ব্লেন্ড করে এখন ঢেলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো ব্লেন্ড করে নেব। অতিথি এলে বাসায় এই লাড্ডুটা বানিয়ে রাখলে আপনি যদি তার সামনে লাড্ডুটা দেন, সে কিন্তু বুঝতেই পারবে না যেটা আপনি বাসায় বানিয়েছেন। ব্লেন্ডারে সুন্দর করে ব্লেন্ড করে এইরকম ঝোড়ো ঝোড়ো করে নিয়েছি। এখন আমি চলে যাব মূল পর্বে। এখানে চিনির রেশিও হচ্ছে 1 কাপ চিনি আর 1/2 কাপ পানি। তারপরে আমি 2-3টে এলাচ আর দারুচিনি দিয়ে যে ফুড কালার ছিল বাসায় একটু সম্পূর্ণটা ঢেলে দিলাম। ফুড কালারটা আপনারা না চাইলে নাও দিতে পারেন, আমি যেহেতু ভিডিও বানাচ্ছি এর জন্য আমি ফুড কালারটা দিয়েছি সৌন্দর্য বৃদ্ধির জন্য। তারপর চিনি শিরাটা সুন্দর করে জাল করতে হবে একটু ঘন হয়ে এলে। তারপর আমি এটার মধ্যে বেসনের সম্পূর্ণ অংশটা ঢেলে দিয়েছি আর এখন সুন্দর করে এটাকে নেড়ে নিচ্ছি। নাড়াচাড়া করে সুন্দর করে যখন মিক্স হয়ে যাবে, তারপর আমি এটার মধ্যে ঘি ঢেলে দিচ্ছি। আমি 2 টেবিল চামচের মধ্যে ঘি দিয়েছি আর ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। ঘি না দিলে কিন্তু এটা সুন্দর একটা ফ্লেভার হবে না, খেতেও কিন্তু খুব একটা বেশি ভালো লাগবে না। তারপর নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে আমি এই যে ঢেলে নিলাম। এখন এটাকে বেশি ঠান্ডা করা যাবে না, মানে একটু গরম গরম থাকা অবস্থায় আমি এটাকে বল বানিয়ে নিব। হাতে তেল কিংবা ঘি কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এটার মধ্যে অনেকখানি করে ঘি দেওয়া আছে, এর জন্য এটা সুন্দর মতো এমনি বল হয়ে যাবে। এক এক করে আমি সুন্দর করে সবগুলো বল বানিয়ে নেব। আর বিশ্বাস করেন এই লাড্ডুটা যে এত মজা হয়েছিল, আমি প্রথমবার খেয়ে একদম ফিদা হয়ে গেছি যে আমি এত ভালো লাড্ডু বানাতে পারি। আমি এর আগে কখনোই লাড্ডু বানাইনি, আমি এই প্রথম বানাচ্ছি, কিন্তু এই প্রথমবারই আমি বাজিমাত করে ফেলেছি, মানে একদম দোকানের চেয়েও বেশি টেস্টি হয়েছিল। এইভাবে এই রেশিও ফলো করে আপনারা যদি ঠিক এইভাবে লাড্ডু বানান, আপনাদের লাড্ডু হবে দোকানের থেকে বেশি টেস্টি। আপনারা চাইলে এই লাড্ডুর মধ্যে বাদাম কুচি কিংবা কিশমিশও দিতে পারেন, তবে আমার কাছে এমনি ভালো লাগে তো আমি কিচ্ছু দিই না। এটা ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর পারফেক্ট হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।